নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি সৌমি। নজর রাখবো জেলার গুরুত্বপূর্ণ খবরের দিকে। এসআইআর আবহে বিজেপি তৃণমূল দ্বন্দ্ব ক্রমশ বাড়ছে রাজ্য জুড়ে। বাঁকুড়ার ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল ধারাকে প্রকাশ্য সভায় নজিরবিহীন ভাষায় হুমকি দিলেন তৃণমূলের ব্লক সভাপতি শেখ হামিদ। শেখ হামিদ বিধায়ককে উদ্দেশ্য করে বলেন, ধমক চমক দেবেন না। তৃণমূল কর্মীরা লাঠি ধরতে ভুলে যায়নি, শুধু বারণ আছে, একবার লাঠি ধরতে বললে তোমার গাড়ি আস্ত থাকবে না, তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না, এমনটাই মন্তব্য করলেন তিনি। ঐতিহ্য, বাংলার ঐতিহ্য, বাংলার কালচার, বাংলার সংস্কৃতিকে শ্রদ্ধা করি। তাই আমরা সকল ধর্মকে শ্রদ্ধা করি, সকল ধর্মের মানুষকে শ্রদ্ধা করি, সকল বর্ণের মানুষকে শ্রদ্ধা করি, সকল শ্রেণীর মানুষকে শ্রদ্ধা করি। তাই আমাদের এই সভা চলতে চলতে সকল বর্ণের মানুষকে যদি শ্রদ্ধা করতে না পারেন, সমাজ সেবা করা যায় না। আমি আপনার মধ্যে যদি ধর্মের সাম্প্রদায়িক দ্বন্দ্ব আমার মধ্যে থাকে, আপনাকে যদি আমি ভিতর থেকে ঘৃণা করি, আমি আপনার সাথে বসে। এই বাংলা নেতাজি সুভাষচন্দ্রের বাংলা, এই বাংলা রবীন্দ্রনাথ নজরুলের বাংলা। অষ্টাদশ আমরা আজকে জন্ম নিয়ে আমাদেরকে যদি আবার নিজেদের অধিকার বিজেপির কাছে প্রমাণ করতে হয়, তাহলে আমাদের একটা কথা শুনে রাখ। আপনাকে আজকে বলে দিলাম, সোজা বাংলা ভাষায় চমকাবেন না, ধমকাবেন না। একবার যদি রাস্তা ছেড়ে দিই, আমার ছেলেরা কেউ লাঠি ধরা ভুলে যায়নি। আমার ছেলেরা তৃণমূল কংগ্রেসের বরিষ্ঠ কর্মীরা, যোদ্ধারা, সৈনিকরা লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। আপনাকে আবার রিপিট করছি, লাঠি ধরতে ভুলে যায়নি, লাঠি ধরা বারণ আছে। যদি একবার লাঠি ধরতে বলে, তোমার গাড়ি আস্ত থাকবে না, তোমার টিকি খুঁজে পাওয়া যাবে না, তুমি এখানে থাকবে না, তোমার চামচেদের খবর নেওয়ার কেউ থাকবে না। আপনাকে আজ তৃণমূল ব্লক সভাপতির এই হুমকির জবাবে স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল ধারা পাল্টা কটাক্ষ করে বলেন, তৃণমূল এসআইআর নিয়ে মিথ্যা প্রচার করছে, তিনি শুধু নিষেধ করেছিলেন। এরপর তৃণমূলী লোভী যদি ইট মারে তো তাদের জেনে রাখা উচিত তারা পাটকেল খাবে। হচ্ছে নোংরা কালচার, তারা মিথ্যা ছাড়া সত্য বলে না। তারা এসেছিল, আমি তাদেরকে বললাম, ঠিক আছে এসেছো, চা খাও, মুড়ি খাও, মিথ্যা প্রচার করো না, যেটা সত্যি সেটা বলো। তোমার নির্বাচন কমিশনার নামে যা খুশি করতে পারো, কেন বিজেপির নামে মিথ্যা কথা বলো? আর এরা ভাষা নিয়ে রাজনীতি করে। আজকে আমি তো কলকাতা থেকে এসে শুনলাম যে বিভিন্ন রকম অকথ্য ভাষায় নাকি গালাগালাজ করেছে, বলেছে। তাই এরা জানে না যে নির্বাচন কমিশনার, তো আমি যতটুকু শুনেছি যে নির্বাচন কমিশনার নাকি গর্তে কার্বলিক অ্যাসিড ঢেলেছে, এরকম দু একটা মেটুলি বেরিয়ে আসবে, হয়তো কামড়াতে যাবে, ছোবল মারবে। বিষ দাঁত কিভাবে ভাঙতে হয় সেটা আমার জানা আছে। হ্যাঁ, আর সারা পশ্চিমবাংলার মানুষ এদের ধাপ্পাবাজ, চিটিংবাজি মানুষ জেনে গেছে। কারণ 2026 সালে জনগণ, জনার্দন ব্যাপকভাবে বিজেপিকে ভোট দেবে।